ভাই দেখুন কত বড় বড় লঞ্চ, একদম রাজকীয় স্টাইলের এই সম্পূর্ণ লঞ্চগুলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন কত সুন্দর ঢাকা শহর, আর আমরা এখন আছি এই ঢাকা শহরের গাড়িতে, আর এই গাড়ি দিয়ে যাচ্ছি এবং আজকে আমরা চলে যাব সদরঘাটে। এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটা হচ্ছে গুলিস্তান 0 পয়েন্ট। তো আপনারা যদি সদরঘাটের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমরা আজকে সদরঘাটে গিয়ে কি করেছি এবং সদরঘাটের সব কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরবো। এইদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে গুলিস্তানের হকার মার্কেট, আর এইখানে আমি বসে আছি, এটা হচ্ছে গুলিস্তানের ঘোড়ার গাড়ি। আমার পিছন দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সম্পূর্ণটা ঘোড়ার গাড়ি, খুব সুন্দর। আর এইদিকে আমাদের ঘোড়ার গাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দুইটা ঘোড়া আছে, এই দুই ঘোড়ার মাধ্যমেই কিন্তু আমাদের এই ঘোড়ার গাড়িটি চলবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা এখন এই ঘোড়ার গাড়ির উপরে দাঁড়িয়ে আছি। আর এই যে আমার সাথে আজকে আমার একটা ব্রাদার আছে, ও যাবে আজকে সদরঘাটে। তো আমরা এই ঘোড়ার গাড়ি দিয়ে সদরঘাটে যাচ্ছি। দেখুন আপনারা, ঢাকা শহর মানেই যন্ত্রণা, আর এই জ্যাম মনে হয় কোনোদিনও শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত এই ঢাকা শহরের জ্যামগুলো শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি লাগবে না। আমি বুঝতেছি না এই ঢাকা শহরে এত জ্যাম কিভাবে। আমরা এখন আছি, এটা হচ্ছে সদরঘাট টার্মিনাল, আর এই সদরঘাট টার্মিনাল থেকে আমরা দুইটা টিকিট নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সদরঘাট টার্মিনাল থেকে এখন আমরা বাইরে যাচ্ছি এই যে এই রোড দিয়ে। আর এইদিকে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এই সদরঘাটে কিন্তু একদম সামনেই কিন্তু চলে আসছি, আপনারা দেখছেন। আর এই সামনেই কিন্তু এই দেখেন সদরঘাটের চিত্র। আপনাদেরকে আমি সদরঘাট দেখাই, এই সদরঘাটের সবকিছু আজকে আমি দেখাবো। দেখুন সদরঘাটে যে লঞ্চগুলো রাখা হয়েছে, এই লঞ্চগুলো আপনাদেরকে দেখাই। আপনারা এইদিকে একটু খেয়াল করুন, দেখবেন এইখানে সব কিছু আছে। আর এইদিকে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে লঞ্চগুলো কত সুন্দর। তো আমি এখন কিন্তু এই লঞ্চগুলোর ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো এই যে বিলাসবহুল লঞ্চ ব্যবস্থা। আমি কিন্তু একদম নিচে থেকে দেখাচ্ছি, এই কারণে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন কিনা জানি না। তবে দেখুন আপনারা, অনেক বড় বড় এই লঞ্চগুলো। সরাসরি যদি আপনারা সামনে আসেন তাহলে দেখতে পারবেন এই বিশাল বড় বড় লঞ্চগুলোর ভিতর সাইডটাও আমি এখন দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে। আমি এখন লঞ্চের ভিতরে নিয়ে যাব, আর লঞ্চের ভিতর আপনারা দেখবেন। আর এই যে এইদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, এখন কিন্তু আমরা লঞ্চের ভিতরে যাব, যে কোনো একটা লঞ্চের ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে ভিতরের অংশটা দেখিয়ে দেব। এইদিকে দেখুন আপনারা, এই যে সম্পূর্ণ লঞ্চগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কি বিশাল সুন্দর, দেখছেন একদম রাজকীয় স্টাইলের এই সম্পূর্ণ লঞ্চগুলো। আর ঝিম ঝিম করে কিন্তু বাতিগুলো জ্বলতেছে, কত সুন্দর লাগতেছে তাই না? একদম রাজপ্রাসাদের মতোই কিন্তু লঞ্চগুলোর ডিজাইন করা হয়েছে। এই যে আপনারা লঞ্চের ডেকেটা দেখছেন, এই যে আমার পিছনে, এই ডেকেটার মধ্যে শুধু বসে ভ্রমণ করতে হয়। এই দেখেন আপনারা, এখানে অনেকেই কিন্তু বসে আছে। তো আমরা এই ডেকে থেকে এখন উপরে যাব, আর উপরে গিয়ে আপনাদেরকে উপরের চিত্রটাও দেখাবো। এই লঞ্চের মধ্যে একদম ক্লাসিক্যাল ভ্রমণও করতে পারবেন, তারপর আপনারা লাক্সারি ভ্রমণও করতে পারবেন। তো লাক্সারি ভ্রমণ করার জন্য যে লাক্সারি প্লেসটা আছে, ওই প্লেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখন। আর এই পাশে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে ইঞ্জিন রুম, এখানে অনেক শব্দ করে। তো আমি আপনাদেরকে উপরে নিয়ে যাব আর আপনাদেরকে উপরের অংশ দেখাবো। এইদিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে সদরঘাট, আর এই পাশেই কিন্তু আরে একটা লঞ্চ রাখা আছে। তো আমি এখন আপনাদেরকে লাক্সারি প্লেসটা দেখাবো, যে ওই লাক্সারি প্লেসে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন আমি এখন যে লঞ্চের সেকেন্ড ফ্লোরে উঠতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা একদম লাক্সারি সিস্টেমের সিঁড়িগুলো।
দেখছেন এইগুলো খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর এইদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে লঞ্চের সেকেন্ড ফ্লোরের একদম ফ্রন্ট সাইড। তো আমি আপনাদেরকে এই লঞ্চের লাক্সারি রুমগুলো আপনাদেরকে দেখাবো। এই সামনের দিকে যাচ্ছি আমি, আর এই সামনের দিকে যেগুলো রুম আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে লাক্সারি, সবগুলো লাক্সারি রুম, এখানে এসি রুমগুলো। আর এই দিকে দেখুন আপনারা, আমি কিন্তু লঞ্চের একদম সামনে থেকে এই যে সামনের যে ফ্রন্ট সাইডটা আছে এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সামনেটা দেখতে কি রকম লাগে। আর এই সামনে আমার হাতের বরাবর দেখতেছেন আরও একটা লঞ্চ, খুব সুন্দর লাইট জ্বলতেছে। এই লাইটিংগুলোর পিছনে কত টাকা খরচ করা হয়েছে ওরাই জানে, আমার আসলে জানা নাই। একদম লাক্সারি সিস্টেমের লাইটিং দেখছেন আপনারা। এই যে সামনের লঞ্চটা দেখছেন এটা ঢাকা থেকে বরিশাল আসা যাওয়া করে। তো আমি আপনাদেরকে এই দিকে কিন্তু লাক্সারি রুমগুলো আছে, এই রুমগুলো আপনাদেরকে দেখাবো। দেখি আমি একটু পারমিশন নিয়ে দেখি ওনারা কেউ আমার সাথে কথা বলে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চের ভেতরের কেবিন রুম। এটা কেবিন রুম না, এটা হচ্ছে আপনার ডবল বেডের। এই যে দুইটা বেড দেখা যাচ্ছে, এগুলা কি সিঙ্গেল বেডের আছে ভাইয়া? এটা ডাবল বেড, মানে সিঙ্গেল বেডের কেবিন নেই? সিঙ্গেল বেডের কেবিন আছে। শুধু এইগুলোর প্রাইস কেমন? এইটা হচ্ছে যে 2500 টাকা। 2500 টাকা ঢাকা টু বরিশাল? ঢাকা বরিশাল 2500 টাকা সিঙ্গেল বেডের? না, এটা ডাবল বেড। আর সিঙ্গেল বেড? সিঙ্গেল 1200 টাকা। সিঙ্গেল 1200 টাকা না? তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এইটা হচ্ছে সিঙ্গেল না, এটা হচ্ছে ডবল বেডের। আর সিঙ্গেল বেডেরও আছে, ওইটার প্রাইস তো ভাই বললেন। এইখানে আমরা ওই যে ছোটো ফ্যানগুলো দেখতে পাচ্ছি, এইগুলো তো এসি সিস্টেম নাই না? এটা নন এসি। এটা নন এসি? এটা নন এসি, ভিতরে এসি। ভিতরে এসি আছে? কেবিনগুলো সব এসি। ও, আপনাদের কি এসি রুমগুলো দেখাবেন একটু কষ্ট করে? দেখুন আমি আপনাদেরকে লঞ্চের সব কিছু দেখিয়ে দিচ্ছি একদম প্রাইস সহ, শুধু আপনাদের সুবিধার জন্য। আর এখন আমরা একটু ভেতর সাইডে আসছি। ভাইয়া আমাদেরকে কিন্তু অনেক হেল্প করতেছেন। এটা হচ্ছে সিঙ্গেল রুম। হ্যাঁ, এটা হচ্ছে এসি সিস্টেম না ভাইয়া? এটার প্রাইসটা কেমন? এটার 1200 টাকা সিঙ্গেল। এটার সিঙ্গেল 1200 টাকা। এটা এসি সিস্টেম? এসি। আর নন এসি? নন এসিও সেম, এসি নন এসি সেম প্রাইস। ঢাকা টু বরিশাল? ঢাকা বরিশালে। হ্যাঁ। কত প্রাইস বললেন আবার বলেন? 1200 টাকা সিঙ্গেল। সিঙ্গেল এসিও 1200, নন এসিও 1200। আর ডবলটা? আর ডবল এসি 2400 আর নন এসিও 2400। নন এসিও 2400। তো আপনাদেরকে দেখুন আমি কত সুন্দর করে রুমগুলো দেখিয়ে দিচ্ছি শুধু আপনাদের সুবিধার জন্য। আর এই ভাইয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ভাইয়া আমাকে অনেক হেল্প করেছেন। ভাইয়া আপনার নামটা একটু বলেন। আমার নাম দুর্জয়। দুর্জয়? জি। আপনার দেশের বাড়ি কোন জায়গা? বরিশালে, বাকেরগঞ্জ থানা, চরামদ্দি ইউনিয়ন। আচ্ছা, ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন, আর আমারও দোয়া রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখুন আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিন। আর এইগুলো সম্পূর্ণ সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা লাক্সারি সিস্টেমে ডিজাইন করা। দেখছেন খুব সুন্দর লাগছে, তাই না? এই দেখুন এই পাশেও কিন্তু আরও একটা লঞ্চ রয়েছে। এই লঞ্চটার নাম হচ্ছে পারাবাত। আর এই যে আমরা লঞ্চে আছি, এই লঞ্চের নাম হচ্ছে SLL মানামি। আপনারা দেখছেন এখন এতক্ষণ যে ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি যে লঞ্চটা, এই লঞ্চটার নাম হচ্ছে SLL মানামি। তো এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কোনো ধরনের স্পন্সর নাই, সম্পূর্ণ ভিডিওটা শুধু আপনাদের সুবিধার জন্য দেখিয়েছি এবং আমার উৎসাহ থেকে এই ভিডিওটি করা। তো আপনারা দেখুন কত সুন্দর পরিবেশ এই লঞ্চের ভিতরে, যে এত লাক্সারি সিস্টেম আমি আগে আর এরকম কখনো ডিটেলসলি দেখাই নাই আর দেখিও নি, এই রুমগুলো ভিতরেও ঢুকিনি। তবে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কত সুন্দর লাগছে, তাই না? এই লঞ্চগুলো, একটা লঞ্চ থেকে আরেকটা লঞ্চের ভিউটা দেখুন কত সুন্দর, মারাত্মক একটা ভিউ। আর এটা হচ্ছে বেলকুনি বলতে পারেন আপনারা লঞ্চের একদম সাইডের। তো এই দিকে এখন আমরা একদম উপরে চলে যাচ্ছি লঞ্চের। আপনারা দেখছেন এই যে সিঁড়ি দিয়ে কিন্তু আমরা এখন উপরে চলে আসছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লঞ্চের একদম সামনে আছি। এই যে SLL মানামি যে লঞ্চটা, এটা সামনের চিত্রটা আপনারা দেখুন কত সুন্দর একটা চিত্র, মারাত্মক লেভেলের ভিউ। এই সদরঘাটের মধ্যে এত সুন্দর ভিউ আপনারা যদি সরাসরি না আসেন তাহলে দেখতে পারবেন না। তো এই দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে একজন মুরব্বী এখানে আছেন, ওনার সাথে একটু কথা বলি দেখি। আসসালামু আলাইকুম। একটু আমাদেরকে এই
সম্পর্কে একটু কিছু বলবেন, এই যে আপনাদের ড্রাইভিং সিস্টেম সম্পর্কে? আচ্ছা, আমি এখন দেখুন আপনাদেরকে এই ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ এত বড় লঞ্চটা যেই জায়গা থেকে কন্ট্রোল করা হয়, এই জায়গাতে আমি এখন প্রবেশ করছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা গাড়ির যেই রকম ড্রাইভিং সিট থাকে, এই ড্রাইভিং সিট থেকেই কিন্তু গাড়িটা কন্ট্রোল করা হয়। আর এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন লঞ্চে কিভাবে ড্রাইভিং করা হয়। দেখুন কত সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন উনি। ওই যে আমার আঙ্কেল এখানে আছেন। আঙ্কেল, আমাদেরকে যদি একটু বলেন ডিটেলসলি। এটা হলো জি, এই ডিজিটাল সিস্টেম। আগে সেই ম্যানুয়াল সিস্টেম নাই, আছে কিন্তু ওটা আমরা ইউজ করি না, আমরা ডিজিটাল সিস্টেম। এটা হলো জিপিএস। এটা জিপিএস, জিপিএস এটা দিয়ে হ্যাঁ। ট্রেকিং করা হয় না? হ্যাঁ হ্যাঁ, ট্রেকিং করা হয়। আমরা একটা স্থান থেকে অন্য স্থানে যেভাবে যাই রুট নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, আর ওটা হলো রাডার। এটা হচ্ছে রাডার। হ্যাঁ, রাডার। এটার ওটার সামনে যে যে সমস্ত অবজেক্টগুলো আছে জি জি, ওগুলো দেখা যায়। এইটার মধ্যে আপনারা দেখেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আর এই যে সামনে আরেকটা ওটা হলো ইকো সাউন্ডার। ইকো সাউন্ডার। হ্যাঁ, ওটা মানে- পানির গভীরতা এখানে কতটুকু পানি আছে, যেমন এখানে আছে 6.37 আচ্ছা আচ্ছা মিটার পানি। আচ্ছা, এটা হলো টেলিগ্রাফ। এটা দিয়ে কি করেন? এটা দিয়ে আমরা ইঞ্জিন কন্ট্রোল করি। ইঞ্জিন কন্ট্রোল করেন না? হ্যাঁ। আর এই যে মাইক সিস্টেম দেখতে পাচ্ছি, তো ওইটা আমরা সামনে কোনো কারোর সাথে কথা বললে, কাছাকাছি কারোর সাথে মনোযোগ আকর্ষণ করলে ওইটা ইউজ করি। আচ্ছা, যেমন আচ্ছা। একটা বোর্ড থাকলে বোর্ডটা ডাইনি অথবা আমি সরে যাও, অথবা আমার পথটা ক্লিয়ার করে দাও, জি জি, সামনাসামনি। ওইটার সাথে কথা বলেন আপনারা? এইটাও একটা স্টিয়ারিং সিস্টেম। এইটা আমরা ইউজ করি না, আচ্ছা, এটা বিদেশি জাহাজে ছিল। এটাও হাইড্রোলিক সিস্টেম। এটা এগুলা ম্যানুয়াল সিস্টেম নাকি? এই এটা স্টারিং হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়াল হাইড্রোলিক। এটা হাইড্রোলিক। হাইড্রোলিক, এটা এটা use হলো করেন? এটা হলো জিপি আপনার বিএইচএফ, মানে ভেরি হাই ফ্রিকোয়েন্সি। আমরা এক জাহাজ থেকে অন্য জাহাজ থেকে যোগাযোগ করি, আচ্ছা, মানে কমিউনিকেট করি। হ্যাঁ, আচ্ছা যে সামনে কোনো জাহাজ থাকলে তুমি কোন দিকে যাবা, ডাইনে যাবা না বামে যাবা, আচ্ছা, বা আচ্ছা। তোমার কোনো সমস্যা আছে কিনা, বা আমার কোনো সমস্যা আছে কিনা, এটা ওয়্যারলেস আদান system। প্রদান। হ্যাঁ, আদান প্রদান। এই হলো আমাদের মোটামুটিভাবে ডিজিটাল সিস্টেমটা, বুঝছেন? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে বলছেন। আচ্ছা, আর ধন্যবাদ। আমিও জীবনের প্রথম কিন্তু এই লঞ্চের যে এই ড্রাইভিং সিস্টেমগুলো দেখছি, আর এই জায়গায় আমি প্রথমও ঢুকলাম এইখানে। এইটাই আমরা হাইড্রোলিক সিস্টেম। এটা এই যে ডাইনে দেই, জি, এখানে উপরেটা দিলে ডাইনে চলে যায় জাহাজ, এটা বামে। এটা এখন আমাকে এই হুইল সিস্টেম ইউজ করতে হয় না। আচ্ছা আচ্ছা, একা এটা সম্পূর্ণ। সম্পূর্ণটা হচ্ছে ডিজিটাল সিস্টেম হ্যাঁ, নাকি? হ্যাঁ, digital মানে অটো। অটো। আর এইটা হচ্ছিল আগের ক্লাসিক্যাল সিস্টেম, এইটাকে হুইল বলে নাকি? লঞ্চের হুইল বলে। আগে আমরা ওই যে ছবিতে দেখতাম, কিন্তু সরাসরি আমি দেখি নাই, ছবিতে দেখতাম এই হুইলগুলো দিয়ে কিন্তু স্টার্টিং ঘুরানো হইতো, মানে ওই যে ড্রাইভিং করা হইতো, গাড়ির যেরকম ড্রাইভিং করা হয় ঠিক ওই রকম কিন্তু এই হুইলের মাধ্যমে কিন্তু ডান বাম এইরকম লঞ্চ করা হইতো। তবে এখন সম্পূর্ণটা হচ্ছে ডিজিটাল সিস্টেমের, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।